আসসালামু আলাইকুম। বাংলাদেশে আজকে একজনকে নিয়ে একটা কথা বলবো। সেটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের সাথে কিছু আপার দেশের গোয়েন্দা বাহিনীর লো কস্ট স্পাই বাংলাদেশে আছে, যারা বাংলাদেশ থেকে তথ্য পাচার করে। তার মধ্যে একজন হচ্ছে রিয়াসুদুল পাজিম নামে একটা মানুষ। সেই মানুষটা বাংলাদেশে ক্রিকেটের সাথে থেকে এবং দালালি করে বাংলাদেশের কিছু কিছু ক্রিকেটারের সাথে একটা বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানতে পেরেছি তাদের সাথেই থাকে, তাদের সাথেই ভিডিও টিডিও বানায় আর কি, ফেসবুক ইউটিউবে দেওয়ার জন্য। এই রিয়াসুদুল পাজিম আর কিছু আছে চুল লম্বা লম্বা, কি জানি নট আউট বোল্ট নাকি যেন আছে না, এই ধরনের কিছু মানুষ বাংলাদেশের ক্রিকেটের বিরুদ্ধে এবং বাংলাদেশের বিভিন্ন গোপন তথ্য আপার দেশে পাচার করে। এরা হচ্ছে আপাত দেশের নিয়োগপ্রাপ্ত আপনার তথ্য পাচারকারী। বাংলাদেশের ক্রিকেটের গোপন গোপন তথ্যগুলো যেগুলো আছে, গত 15 বছর যারা ক্ষমতায় ছিল তাদের কাছে ক্রিকেটের যে তথ্যগুলো পাচার করে, তারা আবার অন্যান্য দেশে পাচার করে ক্রিকেটের যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এরা পাচার করে দেয়। এদেরকে এক ধরনের আপনার বলতে পারেন আপনার দেশদ্রোহী, কারণ বাংলাদেশে থেকে বাংলাদেশের ভালোর জন্য যারা কথা বলে না, বাংলাদেশ যে দেশে সিকিউরিটি পাবে না সে দেশে খেলতে যাওয়ার জন্য কিছু কতিপয় বাংলাদেশ ক্রিকেটের মধ্যে যারা খেলাধুলা করে, যেরকম তাদের মধ্যে আছে তামিম ইকবাল, সাকিব বাল, এরা যদিও ক্রিকেটে এখন নেই কিন্তু পিছন থেকে কলকাঠি নাড়তেছে এই রিয়াসুদুল পাজিমের মতন একজোট হয়ে। এরা একটা জিনিস খেয়াল করে দেখবেন, এরা যে দলই ক্ষমতায় থাকুক না কেন, বিশেষ করে তামিম বাল হাসান, এরা এরশাদের সাথে ছবি, শেখ হাসিনার সাথে ছবি, খালেদা জিয়ার সাথে ছবি, তারপরে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাথে ছবি, আবার বর্তমানে ইশরাক কি কি যেন আছে, এদের সাথে হলো ছবি। আবার সে নিজের কথাই বলতেছে আমার বিসিবি সভাপতি করলে বিসিবির জন্য ভালো হবে। এরকম তেলবাজ ছোট লোক দালাল মানুষ আমি খুব কম দেখছি। বাংলাদেশে নিজেকেই একটা বড় পদের জন্য যোগ্য মনে করে। এরা হলো বাংলাদেশের মেইন স্ট্রিম মানুষ। এরাই আজীবন টিকে যায়, এরাই বাংলাদেশের বড় পদ পজিশন থাকে, দালাল মালাল হয়। তা না হলে আমাদের যে চুপ্পু, সে কীভাবে একটা জয় বাংলার চেতনা নিয়ে বাংলাদেশ জিন্দাবাদ বলে, যাকে একসময় রাজাকার বলতো, যাকে একসময় বিশেষ করে জিয়াউর রহমানকে বিভিন্ন কথা বলছে, খালেদা জিয়াকে বলছে খাম্বা টাম্বা কত কিছু বলছে, এবং তার পক্ষেই এই চুপ্পু যেরকম কথা বলতেছে। মেন বিষয় হচ্ছে যে বাংলাদেশে যে রিয়াসুদুল পাজিম যে আছে, এরা হলো দাড়ি রেখে বাংলাদেশের মুসলমান সেজে থেকে বাংলাদেশের মানুষের সাথে মিলে মিশে, ক্রিকেটের সাথে মিশে বাংলাদেশটাকে ক্ষতি করতেছে। এদের আলটিমেট প্ল্যান হচ্ছে এই যে যারা আগে ছিল তাদেরকে তথ্য পাচার করা এবং বাংলাদেশের ক্রিকেটের যতটা ক্ষতি করা যায় এদের সাথে থেকে। এই যে যে তথ্য পাচারকারী যে গোষ্ঠীটা আছে, কতিপয় কিছু গোষ্ঠী, এই গোষ্ঠীর সাথে কিছু ক্রিকেটারও জড়িত আছে। তার মধ্যে হচ্ছে এই যে মেহেদী মিরাজ, আরও অনেকে আছে, লিটন দাস, তারপরে ওই যে কি মিঠুন নাকি কোন কিসের জন্য সভাপতি, একটা কথা আছে না, আরে না ফোরে আছে, তো সভাপতি খেলতে পারুক আর না পারুক সভাপতি হয়েছে। বাংলাদেশের ক্রিকেটটা ধ্বংস করার জন্য রিয়াসুদুল আজিম পাজিম এবং ওই নট আউট বল্টু না কি যেন আছে না, এই ধরনের মানুষগুলো বাংলাদেশের ক্রিকেটটাকে ধ্বংসের জন্য নেমেছে। এরা দেখবেন লাইমলাইটে থাকার জন্য, আলোচনায় থাকার জন্য সবসময় বাংলাদেশের বিরুদ্ধে কথা বলে, ভাব দেখায় বাংলাদেশের পক্ষে, কিন্তু এরা কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে কাজ করতেছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র থেকে, আমাদের সোর্স থেকে আমরা জানতে পেরেছি। এবং বাংলাদেশের বিরুদ্ধে এরা সবসময় থাকবে। সব থেকে মজার বিষয় হচ্ছে এরা এখনও থাকবে খুব আরামে এসে। এদেরকে রাস্তাঘাটে পাইলে কেউ চর থাপ্পড় মারবে না, জুতো মারবে না, যদিও আসিফ আকবর একবার কান মলে দিছে। তো যাই হোক, এদেরকে চর থাপ্পড় দেওয়া ঠিক হবে না, লাথি মারা ঠিক হবে না। একেবারে অন্য দেশে যে তথ্য পাচার করে এদেরকে রাস্তাঘাটে ক্লিন করে দেওয়া হবে না, বলতে তাদেরকে জামা কাপড় পরিষ্কার করে দেওয়া হবে না। এইসব মানুষদেরকে যদি এই সময় টিকে থাকে, আপার সময় টিকে থাকে, সব সময় টিকে থাকে, এই ধরনের সাংবাদিক বলেন বা এই ধরনের মানুষগুলা কিন্তু খুবই বিপজ্জনক বাংলাদেশের জন্য, যেরকম চুপ্পু। এই তো রিয়াসুদুল কাজিম, এদেরকে রাস্তাঘাটে দেখা হলে সালাম দিতে হবে। সালাম না দিলে কিন্তু এরা বাংলাদেশটাকে কিন্তু যতটা ক্ষতি করার আরও বেশি ক্ষতি করে ফেলবে। আর এই যে মিরাজ টিরাজ, এদেরকে অধিনায়ক বানানো হয়েছে, একটা সিন্ডিকেট বানাইছে বাংলাদেশ ক্রিকেটটাকে ধ্বংস করার জন্য। বাংলাদেশে আপার দেশে যে আধিপত্য,
এখন ক্রিকেটটাকেও খুব ভালো মতন আঁকড়ে ধরছে, ক্রিকেটটাও ধ্বংস করে দেওয়ার জন্য। আসলে আমরা বাংলাদেশটাকে রক্ষা করার জন্য, বাংলাদেশের ক্রিকেটটা রক্ষা করার জন্য এই তামিম বাল হাসান, সাকিব বাল হাসান, এই যে মিরাজ টিরাজ, মিঠুন টিথুন, এরা যারা আছে, যে লিটন বিটন, এদেরকে বাংলাদেশ ক্রিকেট থেকে সরাই ফেলে বাংলাদেশের পক্ষে, বাংলাদেশকে যারা ভালোবাসে, বাংলাদেশে শুধু বেতনের জন্য না, বিশ্বকাপ খেলতে যাবে টাকার জন্য না, নিজের মান সম্মান থাকবে, অন্য দেশে খেলতে চাবে, কিন্তু নিজের মান সম্মান নিয়ে খেলতে না পাঠালে উল্টা রাগ করবে, হিটস্ট্রোক করে নাকি কি যেন কুমায় চলে যায়, এই সালাউদ্দিন নাকি যেন কি সারাফউদ্দিন নাকি যেন কি একটা আছে না, ওই যে ভালো ভাবতাম আগে, ওই যে ক্রিকেটের নাকি কি বিএল বাংলাদেশ আওয়ামী লীগ ফেলাই দিবে, কিন্তু সেইটা দেখে এটা কুমায় চলে গেছে। এত বড় বাটপার, এত বড় চিটার, এত বড় টাকা লোভী, এদেরকে বাংলাদেশ ক্রিকেট টিমে না রেখে এদেরকে চোখে পাতারে গার্মেন্টসে পাঠিয়ে দেওয়া উচিত, যাতে ও বোনাস টোনাস পায়, ভালো মতন পায়, সুন্দরভাবে চলতে পারে। বাংলাদেশের ক্রিকেটের জন্য, বাংলাদেশের পক্ষের শক্তি, বাংলাদেশকে যারা ভালোবাসে, বাংলাদেশের ক্রিকেটের জন্য যারা খেলে, টাকার জন্য না, তাদেরকে দলে রাখতে হবে। বাংলাদেশ পোস্টে কখনো কম্প্রোমাইজ করা যাবে না। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।